ইরানে হামলা করে এক ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে সরাসরি আঘাত হানে ইসরায়েলের যুদ্ধ বিমান। পাল্টা জবাব দেয় তেহরান, আর তারপর ছুটতে থাকে একের পর এক ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েকদিনের মধ্যে ৩৭০টিরও বেশি মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল দাবি করেছে তারা বেশিরভাগ মিসাইল প্রতিহত করতে পেরেছে, তবুও কিছু মিসাইল লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে। এই হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৪ জন এবং শত শত মানুষ আহত হয়েছেন। তবে বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, এই লড়াই কি চলতেই থাকবে? চললেই বা কতদিন? মার্কিন গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ইরানের হাতে ছিল প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে রয়েছে স্বল্প, মধ্য এবং দূরপাল্লার মিসাইল। এমনকি রয়েছে হাইপারসোনিক প্রযুক্তির ফাত্তাহ ওয়ান নামের ক্ষেপণাস্ত্র। এই মিসাইলগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তবে প্রশ্ন উঠছে, এই মিসাইলগুলো ইরানের হাতে কতদিন থাকবে? ইসরায়েলের দাবি অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর তারা ইরানের প্রায় ১/৩ মিসাইল ঘাঁটি ধ্বংস করে ফেলেছে। তার মানে এখন তেহরানের হাতে ব্যবহারযোগ্য মিসাইল রয়েছে আনুমানিক ২,০০০টি। বিশ্লেষকদের মতে, যদি ইরান প্রতিদিন গড়ে ১০০টি করে ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে মাত্র ২০ দিনেই তাদের মজুদ শেষ হয়ে যাবে। আর যদি প্রতি সপ্তাহে ১০০টি করে ছুড়ে, তাহলে এটি ২০ সপ্তাহ বা প্রায় ৫ মাস পর্যন্ত চলতে পারে। তবে ব্যাপারটি এখানেই শেষ নয়। ইরান নিজেই মিসাইল তৈরি করতে পারে এবং তাদের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ৫০০ থেকে ১,০০০ মিসাইল। কিন্তু যুদ্ধকালীন সময়েও এই পরিমাণ খুবই অপ্রতুল, বিশেষ করে যখন ইসরায়েল একের পর এক মিসাইল ঘাঁটি ধ্বংস করে যাচ্ছে। শুরুতে ইরান ১,০০০টি মিসাইল ছোড়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ইসরায়েলের আগাম হামলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইরানের ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলোর থেকে আর দ্রুত মিসাইল ছোড়া সম্ভব হচ্ছে না। এখন ইরান স্বল্প খরচে ড্রোন ব্যবহার করছে, যেমন শহেদ ড্রোন। তবে সেগুলোর রেঞ্জ ও প্রভাব ব্যালিস্টিক মিসাইলের মতো নয়। ইরান ইসরায়েলের কিছু স্থানে হামলা করেছে, কিন্তু ইসরায়েল নিয়মিতভাবে ইরানের গভীরে আঘাত করে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি এই ধারা অব্যাহত থাকে, তবে ইরান শীঘ্রই পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলবে। প্রশ্ন হচ্ছে, ইরান কি পারবে এই যুদ্ধে টিকে থাকতে?